আমাবস্যার অন্ধকার রাত, কিন্তু ভারতবর্ষের পূর্বকোণে দক্ষিণেশ্বর মন্দির আলোক ছটায় সমুজ্জ্বল। ভারতবর্ষের বেশিরভাগ জায়গায় এরূপ মন্দির কিন্তু খুব কমই আছে। ভক্তের পুজোর জন্য তাই আজ দক্ষিণেশ্বরী মা যেন কৃপা ও সৌভাগ্য দান করবেন। আর এই কাহিনী হলো দক্ষিণেশ্বর কালী মন্দিরের। শক্তি অর্থাৎ এনার্জি, যা আদি, অনন্ত এবং চিরবিদ্যমান। দেবী শক্তি সর্বশক্তিমান, দুষ্টের দমন ও সৃষ্টের পালনকারী শক্তিরূপ তিনি। ওনার প্রহার বিনাশকারী। দেবীর কাহিনী রক্তে রঞ্জিত, কিন্তু উনি আবার শান্তভাবে ভক্তের রক্ষা করেন এবং উদ্ধার করেন। কলকাতা শহর, এই শহর অবস্থান করে পবিত্র নদী গঙ্গার বুকে। মা কালী হলেন কলকাতার অধীশ্বরী। আজকের কলকাতা নামের উৎপত্তি কালিকাটা অর্থাৎ কালীক্ষেত্র থেকে। হুগলি নদীর পূর্ব তটে অবস্থিত মা কালীর বৈভবপূর্ণ মন্দির দক্ষিণেশ্বরী কালী মন্দির। এখানকার দেবীকে শ্রী শ্রী জগদেশ্বরী ভবতারিণী কালীমাতা বলা হয়। বন্ধুরা, আজ আমরা জানব দক্ষিণেশ্বর কালী মন্দিরের ইতিহাস, তার আধ্যাত্মিক গল্প এবং এমন কিছু তথ্য যা আগে আপনি কখনো শোনেননি। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। 1847 সালের কথা। বাংলার ধনী এবং দানশীলা জমিদার রানী রাসমণি প্রস্তুতি নিচ্ছিলেন কাশী যাত্রার উদ্দেশ্যে। কিন্তু যাত্রার আগের দিন রাত্রে তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখেন। স্বপ্নে মা কালী তাকে দর্শন দেন। গঙ্গার তীরে আমার জন্য একটি মন্দির নির্মাণ করো। আমি সেখানে অধিষ্ঠান করব এবং সকল ভক্তের পূজা গ্রহণ করব। আর এই স্বপ্নই বদলে দেয় ইতিহাস। রানী রাসমণি গঙ্গার পূর্ব তটে অবস্থিত দক্ষিণেশ্বর অঞ্চলের এক বিশাল জমি কিনে এক বৃহৎ মন্দির করার উদ্দেশ্যে নিজের যাত্রা শুরু করেন। প্রায় 8 বছর ধরে চলে সেই নির্মাণ কাজ। কিন্তু সেই মন্দির নির্মাণের কাজেও ছিল নানা প্রকারের বাধা। রানী রাসমণিকেও কঠোর ব্রাহ্মণ সমাজের সম্মুখীন হতে হয়েছিল। রানী রাসমণি মূলত ব্রাহ্মণ সমাজের বাধার সম্মুখীন হয়েছিলেন, তার কারণ তিনি কোনো উচ্চ ব্রাহ্মণ বংশীয় কন্যা ছিলেন না। সেই তৎকালীন সমাজে ব্রাহ্মণদের প্রতিপত্তি এতটাই ছিল যে তার মন্দির গড়ার কাজে বারবার বাধা সৃষ্টি করতেন। কিন্তু শত বাধা সত্ত্বেও শেষ পর্যন্ত তিনি এই মন্দির নির্মাণের কাজ সম্পন্ন করেন। অবশেষে 1855 সালে প্রতিষ্ঠিত হয় দক্ষিণেশ্বর কালী মন্দির। মন্দিরের দেবী হলেন মা ভবতারিণী। ভবতারিণী কথার অর্থ যিনি এই সংসারের দুঃখ দৈন্য সমস্ত কিছু থেকে আমাদের রক্ষা করেন। তাই দূর দূরান্ত থেকে আজও মানুষ আসে শুধুমাত্র তার মনের শান্তি এবং মানসিক শান্তির উদ্দেশ্যে। দক্ষিণেশ্বর মন্দির শুধু একটি মন্দির নয়, এটি ভারতীয় ইতিহাসের আধ্যাত্মিকতার এক অনন্য স্থান। কারণ এখানেই পূজারীর দায়িত্ব পালন করেছিলেন আমাদের পরম ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো এখানেই শ্রীরামকৃষ্ণদেবের রচিত হয়েছিল। শ্রীরামকৃষ্ণদেব শুধুমাত্র একজন পূজারী নন, তিনি আধ্যাত্মিকতার এমন এক গুরু যিনি আমাদের সারা জীবন এক সত্যনিষ্ঠার পথ দেখিয়ে গেছেন। তিনি এমন এক সাধক যিনি তার সমগ্র জীবন উৎসর্গ করে দিয়েছিলেন শুধুমাত্র ঈশ্বরকে অনুভব করার জন্য। তার আত্মহারা ভবতারিণীর ভক্তির
শক্তির কাছে স্বয়ং মা কালীও হেরে যান এবং তার এই ভক্তির শক্তির জন্য মা কালী তাকে দিব্য দর্শনও দেন। আর এই ভক্তির আকুল প্রার্থনায় মা ভবতারিণী এবং শ্রীরামকৃষ্ণদেব হয়ে উঠেছিলেন ভক্তির পরাকাষ্ঠা। নিরক্ষর শ্রীরামকৃষ্ণদেব লাভ করেছিলেন পরম জ্ঞান এবং আধ্যাত্মিক শক্তি। কিন্তু রামকৃষ্ণদেবের শিক্ষা শুধুমাত্র মন্দিরের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ ছিল না। তিনি মানুষকে শিখিয়েছিলেন সরলতা, ভালোবাসা, সরল ভালোবাসা এবং ভগবানের প্রতি তার ভক্তি এবং প্রত্যেকটি ধর্মের প্রতি শ্রদ্ধা। তার মতে সত্যিকারের ভক্তি মানুষের হৃদয়কে স্পর্শ করে এবং শেষ পর্যন্ত ঈশ্বর তাকে সত্যের মার্গেই পরিচালিত করে। পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ তার শিষ্য তার এই আধ্যাত্মিকতা এবং তার এই উদার মানবিকতা শুধু ভারতবর্ষেই নয়, বিদেশেও এর প্রচার এবং প্রসার করেছিলেন, যা সারা যুগে আমরা আর কখনোই এর আগে দেখতে পাইনি। পরবর্তীকালে বহু বিপ্লবী এবং দেশরক্ষাকারী এই মন্দিরে আসেন মায়ের কাছে আশীর্বাদ লাভ করার জন্য এবং তাদের অভীষ্ট যা পূর্ণরূপে স্বাধীনতা তারা যেন লাভ করতে পারে। তাই দক্ষিণেশ্বরের মাহাত্ম্য শুধুমাত্র অলৌকিক কাহিনীতে নয়, এটি বাংলার ইতিহাস, সংস্কৃতি, সমাজসেবা এবং আধ্যাত্মিকতার এক অমূল্য অংশ হয়ে উঠেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের সত্যিকারের ভালো লেগে থাকে তাহলে আমাদের কমেন্ট করুন, এই ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন।